চুল প্রতিস্থাপন তো করছেন, কিন্তু চুল প্রতিস্থাপনের পরবর্তীতে আমরা যে ব্যান্ডেজটা করি, আমরা যে জায়গা থেকে আমরা চুলটা নিচ্ছি সে জায়গায় কিন্তু আপনার একটা ব্যান্ডেজ প্রয়োজন হচ্ছে। এখন এই ব্যান্ডেজটা রিমুভ করার ব্যাপারে অনেকেই জানেন না কিভাবে আপনার ব্যান্ডেজটা রিমুভ করতে হয়। সিম্পল জিনিস, আপনার যে এরিয়াতে ব্যান্ডেজটা করা হয়েছে সেই ব্যান্ডেজটা আপনি জাস্ট পার্টিকুলার একটা ট্যাপ দ্বারা অ্যাটাচড থাকে, জাস্ট ওই ট্যাপটা খুললেই আপনার পুরো ব্যান্ডেজটা খুলে যাবে। এবং যেহেতু এই সার্জারিতে আপনার কোনো ধরনের মাইক্রো বা বিভিন্ন বড় স্কার নাই, যার কারণে এই ছোট ছোট স্কারগুলো অটোমেটিক্যালি হিল হয়ে যাবে যখন আপনি ওপেন রাখবেন। এই স্কার বা ব্যান্ডেজটা মূলত দেওয়া হয় 2 থেকে 3 দিন, যাতে ভিতর থেকে যে সিক্রেশনটা বেরোচ্ছে সেটা অ্যাবজর্ব করার জন্য এবং মোটামুটি ইনফেকশন থেকে দূরে রাখার জন্য। বাট যখন আপনার ইনফেকশনটা বা আমরা মনে 2-3 দিন পর যখন এটা আপনার অ্যাবজর্ব হয়ে আসবে, একটা সিক্রেশন বের হয়, সেই সিক্রেশনটা অ্যাবজর্ব হয়ে আসবে, তখন আপনার ব্যান্ডেজের প্রয়োজন নাই। তখন এটা ওপেন রাখলে এটা অটোমেটিক্যালি হিল হয়ে আসবে এবং 7 থেকে 10 দিন 15 দিন পরে গিয়ে এটা আপনার নতুন আগের পর্যায়ে চলে আসবে। বাট মনে রাখতে হবে যে এই যে স্কিনের প্রবলেমটা আছে বা ছোট ছোট স্পটগুলো আছে সেই সম্পূর্ণ হিল হয়ে ছোট হয়ে আসতে মিনিমাম 3 মাসের মতো বা 2 থেকে 3 মাসের মতো সময় নেবে। এবং এই 2 থেকে 3 মাস হয়তো বা হালকা হালকা একটু একটু ব্যথা আপনার ফিল হতে পারে, যেটা আপনার নর্মালি হালকা শ্যাম্পু করার সময় মাসাজ করলেই চলে যাবে। আশা করি আপনারা সচেতনভাবে সার্জারির পরে ব্যান্ডেজটা রিমুভ করবেন এবং পিছনের ডোনার এরিয়ার ব্যাপারে সচেতন থাকবেন। ধন্যবাদ।